ডিম আর কেউ খেতে পারবে না, ওটা খালি চোখে দেখতে হবে, হাতে নিয়ে ডর্জন 150 টাকা। হ্যাঁ, ওটা খালি চোখে দেখতে হবে, বুঝছেন, আর খাওয়া যাবে না। নির্দিষ্ট যে 4-5টা কোম্পানি নিয়ন্ত্রণ করে, এই যে সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে আমার মনে হয় যে ডিমের দামটা নিয়ন্ত্রণে আসবে। আলু এবং পেঁয়াজের দামটা কিছু কম আছে, কিন্তু কাঁচা যে বাজার, সাধারণত আমরা কাঁচা যে বাজার করি সে বাজারে আসলে প্রতিটা পণ্যের দামই প্রায় 10-15-5 টাকা করে বেশি। টাকাটা আসে হাতে মাসে প্রথমে ঠিকই, কিন্তু 10 দিন 15 দিনে যেতে দেখি টাকার বান্ডেল শেষ, টাকার থাকে না, এই অবস্থা। জিনিসপত্রের দাম যদি একটু কমতো আমাদের জন্য ভালো হতো, মধ্যবিত্তের জন্য। আসলে এখন তো সবজির বাজারটা আসলে কি রকম দেখলেন, ডিমের বাজারটা আসলে কি রকম? আমি ডিমের বাজার অবশ্য যাইনি এখনো, কিন্তু সবজির বাজারটা বেশ ঊর্ধ্বমুখী দেখলাম। কোন সবজিটার আসলে দাম সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে? লতি সবই তো মোটামুটি সবই তো বেশি। আগে তো এরকম লতি আগে ছিল 50 টাকা 60 টাকা, এখন লতি 100 টাকা। ঝিঙ্গা আগে কিনতাম 40-50 টাকা, এখন দেখি 80 টাকা। তো প্রত্যেকটা সবজি তো বেশি, চিচিঙ্গা বলেন, ধুন্দুল বলেন, রেখা বলেন, সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। এখন দেখি আলু কিনতে যাব, দেখি আলু কী অবস্থা। আগে তো 90 টাকা পাল্লা কিনতাম, এখন দেখি কত, এই অবস্থা। আমাদের জন্য দাম কমলে খুব ভালো হয়, মধ্যবিত্তের জন্য অনেক সমস্যা। ডিমের ডর্জন এক মাস আগেও আসলে 100 থেকে 105 টাকা ছিল, এখন আসলে ডর্জন 145 থেকে 150। অনেক বেশি, ডিম আর কেউ খেতে পারবে না, ওটা খালি চোখে দেখতে হবে, হাতে নিয়ে ডর্জন 150 টাকা। হ্যাঁ, ওটা খালি চোখে দেখতে হবে, বুঝছেন, আর খাওয়া যাবে না। যে সবজিটা আমরা আগে কিনতাম খুব অল্প দামে, এটার দ্বিগুণ এখন বাইরে গেছে, বুঝছেন। আমাদের মতো মানুষের সবজি কিনা, যে জায়গায় 1 কেজি কিনতাম এখন 1 কেজি কিনেও পোষাইতে পারতাছি না, এই অবস্থা। ডিমের বিষয় যেটা, ওইটা আমি অতীতেও যেসব সংবাদ মাধ্যমে দেখছি যে মানে নির্দিষ্ট কয়েকটা 4-5টা কোম্পানি থেকে সম্ভবত ডিমের দামটা পুরো বাংলাদেশে নিয়ন্ত্রণ করা হয়। তো এই মানে যে নির্দিষ্ট যে 4-5টা কোম্পানি নিয়ন্ত্রণ করে, এই যে সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে আমার মনে হয় যে ডিমের দামটা নিয়ন্ত্রণে আসবে। কারণ কয়েকজনের হাতে যদি ক্ষমতা কুক্ষিগত থাকে, খুব স্বাভাবিকভাবেই হচ্ছে দাম বৃদ্ধি পাবে, তারা যেটা চাবে ওইটাই পুরো বাংলাদেশে নিয়ন্ত্রণ হবে। এবং প্রতিদিনই সম্ভবত যেটা দেখছিলাম, প্রত্যেক দিনই ডিমের দাম নির্ধারণ করা হয়। কাঁচা বাজারের যে পরিস্থিতি দেখলাম, কম্পারেটিভলি গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। সেটা হচ্ছে আপনার দৈনিক কাঁচা বাজারের দাম যেভাবে বাড়ছে, সেই হিসাবে আমাদের যে বেতন, চাকরি করে যে বেতন পায়, আমার মনে হয় যে সেটা প্রতিটা ফ্যামিলিরই হিমশিম খেতে হচ্ছে আর কি। আর আমি যদি বলি যে আমাদের যে কাঁচা বাজারের দাম অথবা এই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদির দাম যদি কম রাখা হয়, বা যদি একটা সহনীয় মাত্রায় রাখা যেতে পারে বাজার মনিটরিং করে, তাহলে মনে হয় যে ভালো হয়। আসলে এই কাঁচা বাজারের যে দাম, বিশেষ করে মরিচ এবং আপনার আলু এবং পেঁয়াজের দামটা কিছু কম আছে, কিন্তু কাঁচা যে বাজার, সাধারণত আমরা কাঁচা যে বাজার করি সে বাজারে আসলে প্রতিটা পণ্যের দামই প্রায় 10-15-5 টাকা করে বেশি মনে হচ্ছে আমার কাছে, এবং এই দাম আসলেই কমা উচিত। এলাকা ভিত্তিক তো কাঁচা বাজারের দামটা মানে আরেকটু বেশি না? হ্যাঁ, আমি 2 দিন আগে গ্রাম থেকে আসলাম, তো দেখলাম যে গ্রামে যে দাম, এখানে হয়তো বা 10-15 টাকা কম আছে, গ্রামে আরও বেশি, কারণ গ্রামে হয়তো বা শহর থেকে কাঁচা বাজার যায়, তো সেই হিসাবে গ্রামে দাম আরও বেশি। এবং গ্রামের মানুষ আসলে, আমরা যদি মনে করি যে গ্রামে হয়তো বা মানুষ সহনীয় পর্যায়ে দাম পায় অথবা তারা নিজেরা চাষ করে, কিন্তু ম্যাক্সিমামই আসলে বর্তমানে যে গ্রামগুলো হারা নিজেরাই কিনে খায়, তো সেক্ষেত্রে গ্রামে মানে আরও ভয়াবহ অবস্থা। ডিমের দাম বাড়ার কারণে চাহিদা মোটামুটি কম, মানে অনেকই কম। মানে দাম যদি বলি, মহল্লায় একই দাম, তো দাম এত বাড়ছে নি, মানে অনেক কথা অভিযোগ, মানে অনেক কথা শোনা লাগে আর কি। কিন্তু দাম তো পরিকল্পিত দাম বাড়ছে, না বাড়লে তো আমরা দাম বেশি চাই না। এর আগে তো আমরা যা বেচছি 120 টাকা 10 টাকা তো বেচছি, তখন তো আর 140-50 চাই নেই। যখন দাম যেরকম আসে তো এরকম চাই আর কি। এখানে ডিমের দাম বেশি, এই ডিমের সংকট হলো আপনার দেশের আগে যে ডিমের আগে যে সস্তা গেছে, সস্তার কারণে অনেক খামারে ধরা খেয়ে গেছে খামার দেখা যায় যে ওই খাবার কিনতে যাইয়া দেওয়া যায় ডিম বেচা, খামারে এই ডিম বেচা যে টাকা হয় ওই টাকা আপনার ওই ডিম বিক্রি হয়, এরকম হইতেছে না, বুঝছেন।